কল্পনা করুন, একটা অন্ধকার ঘরে বসে ডোনাল্ড ট্রাম্প সেই লম্বা চুল আর কঠিন চোখ নিয়ে হাত মেলাচ্ছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্সের সাথে। পাশে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আর তুরস্কের এরদোগান, সবাই ফিসফিস করে কথা বলছে। এই মিটিংটা এমন একটা বোমা যা গাজার যুদ্ধ থেকে শুরু করে আমাদের ভারতের কাশ্মীরের মতো সীমান্ত পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। কিন্তু শুনুন, ট্রাম্প নিজে বলেছে এটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিটিং। কেন? কারণ এখানে শুধু শান্তি নয়, একটা নতুন শক্তির জন্ম হচ্ছে যা পুরো বিশ্বকে দুই ভাগে ভাগ করে দিতে পারে। এই খবরটা শেষ পর্যন্ত শুনলে আপনি বুঝবেন আমাদের ভারতের জন্য এটা বিপদ না সুযোগ। বা গত 17 সেপ্টেম্বর সৌদি আরব আর পাকিস্তান একটা ডিফেন্স প্যাক্ট সই করেছে, যা ন্যাটোর মতো একটা সামরিক জোটের ভিত্তি তৈরি করছে। এই চুক্তি গাজার যুদ্ধের আগুন আরও জ্বালিয়ে দিয়েছে, কারণ এর পিছনে আরও মুসলিম দেশের ছায়া দেখা যাচ্ছে। এই ঘটনা ট্রাম্পের এই মিটিংয়ের সঙ্গে সরাসরি জড়িত। ট্রাম্পের টেবিলে একটা 21 পয়েন্টের গোপন পরিকল্পনা ছিল গাজার যুদ্ধ শেষ করার জন্য, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে একটা বিস্ফোরক টুইস্ট। তিনি বলেছেন, ইসরায়েলকে আমি ওয়েস্ট ব্যাংক দখল করতে দেব না। এটা শুনে আপনার মাথা ঘুরে যাবে, কারণ ট্রাম্প তো ইসরায়েলের পক্ষে ছিলেন। তাহলে এই হঠাৎ পাল্টি কেন? এই গল্পটা শেষ পর্যন্ত শুনলে আপনি বুঝবেন এর পিছনে কি লুকিয়ে আছে আর ভারতের জন্য এর মানে কি। গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কে একটি বৈঠকে বসেছিলেন মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে। সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, জর্ডানের মতো দেশের বড় নেতারা ছিলেন সেখানে। এই মিটিংয়ের মূল উদ্দেশ্য ছিল গাজার চলমান যুদ্ধ নিয়ে আলোচনা। গাজায় ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় 41,000 মানুষ মারা গেছে, আর এই সংঘাত থামানোর জন্য বিশ্বের চোখ এখন ট্রাম্পের দিকে। তিনি একটি পরিকল্পনা পেশ করেছেন যেখানে বলা হয়েছে প্রথমে বন্দীদের মুক্তি দেওয়া হবে, তারপর একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি। ইসরায়েলকে গাজা থেকে ধীরে ধীরে সেনা সরিয়ে নিতে হবে, আর গাজার প্রশাসনের দায়িত্ব নেবে প্যালেস্টাইন অথরিটি এবং আরব দেশগুলোর যৌথ বাহিনী, যেমন সৌদি আরব বা জর্ডান। কিন্তু এখানে একটা বড় শকিং দাবি। ট্রাম্প বলেছেন তিনি গাজার যুদ্ধ শেষ করে নোবেল শান্তি পুরস্কার জিততে চান। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একটি সাক্ষাৎকারে বলেছেন, ট্রাম্প যদি গাজার যুদ্ধ শেষ করতে পারেন তাহলে তিনি নোবেলের যোগ্য। এই কথা শুনে ট্রাম্পের উৎসাহ আরও বেড়ে গেছে। তিনি এই মিটিংয়ে মুসলিম নেতাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করবেন যাতে ওয়েস্ট ব্যাংকে নতুন দখলদারি না হয়। প্রশ্ন হলো, এটা কি শুধুই শান্তির জন্য নাকি নোবেল জেতার লোভ? এই মিটিংয়ের পরবর্তী ফলাফল কি হবে? এই মিটিংয়ের সবচেয়ে বড় ফলাফল হতে পারে একটি ইসলামিক ন্যাটোর জন্ম। ন্যাটো কি? এটা একটা সামরিক জোট যেখানে এক দেশের ওপর হামলা হলে সবাই মিলে পাল্টা লড়াই করে। সৌদি আরব আর পাকিস্তানের ডিফেন্স প্যাক্ট এই জোটের প্রথম ধাপ। সাম্প্রতিক রিপোর্ট বলছে জর্ডান, মিশর এমনকি কাতারও এতে যোগ দিতে পারে। এই জোট যদি তৈরি হয় তাহলে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য বদলে যাবে। ইসরায়েলের জন্য এটা বড় চ্যালেঞ্জ, কারণ এই জোট তাদের বিরুদ্ধে একটা শক্তিশালী ব্লক হয়ে দাঁড়াতে পারে। উদাহরণস্বরূপ 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধে আরব দেশগুলো এক হয়েছিল, কিন্তু তখন তাদের মধ্যে ঐক্য ছিল না। এবার ট্রাম্পের মধ্যস্থতায় এই ঐক্য তৈরি হচ্ছে, যা ইতিহাসের নতুন অধ্যায় লিখতে পারে। কিন্তু ইসলামিক ন্যাটো ভারতের জন্য বিপদ ডেকে আনছে। কেন এটা ভারতের জন্য সমস্যা? কারণ পাকিস্তান এই জোটের মূল খেলোয়াড়। গত সেপ্টেম্বরে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান জাতিসংঘে কাশ্মীর ইস্যু তুলেছেন, আর এই নতুন জোট যদি কাশ্মীর নিয়ে কথা বলে তাহলে ভারতের উপর জাতিসংঘের চাপ বাড়বে। ভারত 1988 সালে প্রথম ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল, কিন্তু এখন এই জোট যদি পাকিস্তানের হয়ে কাশ্মীর ইস্যুতে চাপ দেয় তাহলে ভারতের কূটনৈতিক অবস্থান জটিল হয়ে যাবে। ট্রাম্প যদি এই জোটকে সমর্থন করেন তাহলে ভারতের জন্য এটা আরও কঠিন হবে, কারণ আমেরিকা ভারতের বড় মিত্র। ভারতের কি করা উচিত? ভারতের এখনই সতর্ক হওয়া দরকার। প্রথমত, ভারতের কূটনীতিকদের জাতিসংঘে আরও সক্রিয় হতে হবে যাতে কাশ্মীর ইস্যুকে এই জোট বড় করে না তুলতে পারে। দ্বিতীয়ত, ভারতের আমেরিকার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে হবে। ট্রাম্প যদি নোবেলের জন্য গাজার যুদ্ধ শেষ করতে চান তাহলে ভারত তাকে সমর্থন করতে পারে, কিন্তু শর্ত থাকবে যে ইসলামিক ন্যাটো কাশ্মীর ইস্যুতে নাক না গলায়। উদাহরণস্বরূপ 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধে আমেরিকা পাকিস্তানের পক্ষে ছিল, কিন্তু ভারত তবু জিতেছিল কারণ আমাদের কূটনীতি ছিল শক্তিশালী। এখনও ভারতকে সেই শক্তি দেখাতে হবে। ট্রাম্পের এই প্ল্যান মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের বীজ বপন করছে। ট্রাম্পের এই পরিকল্পনা শান্তির জন্য হলেও এর ফলাফল হতে পারে বিপরীত। যদি ইসলামিক ন্যাটো তৈরি হয় তাহলে ইসরায়েল এবং এই জোটের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা বাড়বে। ধরুন যদি জর্দান বা মিশর পারলে সেনা পাঠায় আর ইসরায়েল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাহলে পুরো জোট ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে পারে। এটা মধ্যপ্রাচ্যে একটা বড় যুদ্ধের শুরু হতে পারে, যেমন 1973 সালের ইয়ম কিপ্পুর যুদ্ধ। ট্রাম্পের এই প্ল্যান যদি ব্যর্থ হয় তাহলে তিনি নোবেল তো দূর, পুরো বিশ্বের কাছে সমালোচিত হবেন। প্রশ্ন 3, ট্রাম্প কি সত্যিই শান্তি চান নাকি এটা তার রাজনৈতিক খেলা? ট্রাম্পের ইতিহাস বলে তিনি সবসময় নিজের ইমেজ তৈরির দিকে বেশি মনোযোগী ছিলেন।
2020 সালে তিনি আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েল আর কয়েকটি আরব দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করেছিলেন, যা তাকে নোবেলের জন্য মনোনীত হয়েছিল। এবারও তিনি গাজার যুদ্ধ শেষ করে নোবেল জিততে চান, কিন্তু এই মিটিংয়ে তার কথাবার্তা দেখে মনে হচ্ছে তিনি মুসলিম দেশগুলোর সমর্থন পেতে চান, যাতে আমেরিকার প্রভাব মধ্যপ্রাচ্যে বাড়ে। এটা শান্তির জন্য হলেও এর পেছনে রাজনৈতিক স্বার্থ আছে। এই জোট ভারত পাকিস্তান সম্পর্ককে আরও খারাপ করবে। যদি এই ইসলামিক ন্যাটো তৈরি হয়, তাহলে পাকিস্তান এটাকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে কাশ্মীর ইস্যুতে চাপ সৃষ্টি করতে পারে। ধরুন, সৌদি আরব বা তুরস্ক জাতিসংঘে পাকিস্তানের পক্ষ নিয়ে কথা বলে। এটা ভারতের জন্য কূটনৈতিকভাবে বড় ধাক্কা হবে। ভারতের এখনই আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা দরকার, যাতে এই জোট আমাদের বিরুদ্ধে না যায়। উদাহরণস্বরূপ, ভারত গত 10 বছরে সৌদি আরবের সঙ্গে বাণিজ্য বাড়িয়েছে, আর এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে হবে। এই মিটিং আর ইসলামিক ন্যাটোর গল্পটা আমাদের ভারতীয়দের জন্য একটা সতর্কতার ঘণ্টা। ট্রাম্পের এই পদক্ষেপ শান্তির জন্য হলেও এর পেছনে লুকিয়ে আছে বড় রাজনৈতিক খেলা। আমাদের দেশের জন্য এটা চিন্তার বিষয়, কারণ পাকিস্তান এই জোটের মাধ্যমে কাশ্মীর ইস্যুকে আবার জাতিসংঘে তুলতে পারে। আমরা ভারতীয়রা গর্বিত যে আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছি, কিন্তু এখন আমাদের কূটনীতিকে আরও ধারালো করতে হবে। ট্রাম্প যদি নোবেলের জন্য গাজার যুদ্ধ শেষ করতে চান, তাহলে ভারত তাকে সমর্থন করতে পারে, কিন্তু আমাদের স্বার্থ রক্ষা করে। আমাদের সরকারকে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে হবে, যাতে এই জোট আমাদের বিরুদ্ধে না যায়। আমরা একটা শক্তিশালী ভারত চাই, যেখানে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত আমাদের ঐক্য অটুট থাকবে। এই গল্পটা শুধু মধ্যপ্রাচ্যের নয়, আমাদের ভবিষ্যতেরও। শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট কুইজ, আর তা হলো সম্প্রতি রাশিয়া ভারতকে কোন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের যৌথ উৎপাদনের প্রস্তাব দিয়েছে, যা নিয়ে বর্তমানে আলোচনা চলছে। অপশন এ MiG-35, অপশন বি সুখোই 50, অপশন সি রাফাল, অপশন ডি F-35। কমেন্টে আপনার উত্তর অবশ্যই জানান। যাদের উত্তর সঠিক হবে তাদেরকে আমাদের চ্যানেলের তরফ থেকে হার্ট দেওয়া হবে। আমাদের আগের ভিডিওগুলো দেখার জন্য ডান প্লেলিস্টে ক্লিক করুন। আমাদের রিসেন্ট ভিডিও দেখার জন্য বাঁ পাশে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনি পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পেতে পারেন। জয় হিন্দ, বন্দে মাতরম।